আপনার হাতে থাকা স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে যখন দেখেন ভালো স্পিড নেই এবং পারফরমেন্স কমে গেছে আগের চাইতে, তখন কিন্তু মনে হয় আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলতে। মূলত আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণেই কেনার কিছুদিন পরেই দেখা যায় আমাদের স্মার্টফোনগুলো স্লো হতে থাকে। প্রথমত আপনাকে জানতে হবে স্মার্টফোন স্লো কেন হয়। এখন আমি মোস্ট কমনলি যে 5টা কারণে স্মার্টফোন স্লো হয় সেগুলো নিয়ে কথা বলবো। একটা স্মার্টফোন স্লো হওয়ার কমন কারণগুলোর মধ্যে 1 নম্বরে যে কারণটা আছে, অনেকেই মেমোরি এক্সপান্ড করার জন্য এসডি কার্ড বা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করে থাকেন। সবসময় মনে রাখবেন এক্সটার্নাল মেমোরি কার্ড বা এসডি কার্ড যেটা আছে এটা ব্যবহার করলে কিন্তু আপনার ফোন কিছুটা স্লো হয়ে যাবে। আর আপনি যদি সস্তায় 100 টাকা 200 টাকা দামি যে মেমোরি কার্ডগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক স্লো হয়ে যাবে এবং প্রায় হ্যাং করবে। কারণ ওই সব মেমোরি কার্ডের রাইট স্পিড এবং রিড স্পিড দুটোই কম থাকে। সো আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি কম থাকে, তাহলে আপনাকে যদি মেমোরি কার্ড ব্যবহার করতেই হয় তাহলে একটু ভালো দেখে একটু দামি এবং ব্র্যান্ডেড মেমোরি কার্ড ব্যবহার করবেন। এরপর 2 নম্বরে যে কারণটার জন্য আপনার স্মার্টফোনটা স্লো হয়ে যেতে পারে সেটাও এই মেমোরি রিলেটেড, আর সেটা হচ্ছে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কতটা আপনি খালি রেখেছেন। একটা ফোনের ইন্টারনাল স্টোরেজ 32 জিবি, 64 জিবি কিংবা 128 জিবি যেটাই হোক না কেন, ট্রাই করবেন অ্যাটলিস্ট 50% খালি রাখতে। আমার হাতের ফোনটা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ক্যাপাসিটি হচ্ছে 128 জিবি এবং আমি ব্যবহার করেছি 62 জিবির একটু বেশি। তার মানে কিন্তু 50%-এরও ওপরে জায়গা এখানে খালি আছে। এখন 3 নম্বরে যেটা আছে সেটা খুবই কমন। আমরা সবাই বিভিন্ন কারণে এবং নিজের প্রয়োজনেই বিভিন্ন রকমের অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করে থাকি। অনেক সময় দেখা যায় এরকম ইনস্টল করতে করতে অনেক অ্যাপসই আছে যেগুলো আমরা আর ব্যবহার করছি না। সো এরকম আননেসেসারি অ্যাপস যেগুলো আপনার ফোনে আছে সেগুলো যদি আপনি আনইনস্টল করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজের জায়গা অনেক বেশি খালি হয়ে যাবে এবং ফোনটা ভালো পারফর্ম করবে। এখন 4 নাম্বার এবং 5 নাম্বার কারণটা বলার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, 4 নম্বরে যে কারণটার জন্য আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে সেটা হচ্ছে অনেক দিন ব্যবহার করার ফলে ফোনের ক্যাশ মেমোরি কিন্তু অনেক জমে যায়। আপনার উচিত হবে প্রায় আপনার ফোনের ক্যাশ ডাটা ক্লিয়ার করে দেওয়া। এখনকার বেশিরভাগ ফোনেই ক্লিনার বলে একটা অ্যাপ কিন্তু ইনস্টল করাই থাকে, মানে ফোন কোম্পানি থেকে দেওয়াই থাকে। আপনি যদি ওই অ্যাপে চলে যান, আমার এখানে দেখতে পাচ্ছেন 5.77 জিবি ক্যাশ ডাটা জমেছে। জাস্ট সিম্পলি আমি যদি নিচে যে ক্লিন আপ অপশানটা আছে এখানে ট্যাপ করে দেই, আমার ইন্টারনাল স্টোরেজ থেকে কিন্তু 5 জিবি জায়গা খালি হয়ে গেল। আর যাদের ফোনে এই ক্লিনার অ্যাপ নেই তারাও কিন্তু ম্যানুয়ালি ক্যাশ ক্লিন করতে পারেন। আর ম্যানুয়ালি কিভাবে ক্যাশ ক্লিন করতে হয় সেটার উপর আমার ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন 5 নম্বরে যে কারণটার কথা বলবো সেটাও সেই স্টোরেজ রিলেটেড। সো আপনার ফোনটা যদি এন্ট্রি লেভেলের হয় এবং ইন্টারনাল স্টোরেজ যদি কম হয় তাহলে ট্রাই করবেন, বেশিরভাগ অ্যাপেরই কিন্তু এখন লাইট ভার্সন পাওয়া যায়, সেই লাইট ভার্সন ব্যবহার করতে। লাইক ফেসবুক লাইট আছে, মেসেঞ্জার লাইট আছে, ইমো লাইট আছে, সবগুলো অ্যাপেরই কিন্তু লাইট ভার্সন আছে। আপনি যদি লাইট ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি খালি থাকবে এবং আপনার ফোনটাও স্লো হবে না। আর এছাড়াও আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন যদি পুরনো হয় তাহলেও আপনার ফোনটা স্লো পারফর্ম করতে পারে। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, পরবর্তীতে যখন একটা নতুন ফোন কিনবেন তখন ট্রাই করবেন সেটার অ্যান্ড্রয়েড ভার্সন যেন লেটেস্ট ভার্সনের হয়। আর এই সব কিছুর পরেও আপনার ফোনটা যেন আগের চাইতে একটু ভালো এবং ফাস্ট পারফর্ম করে, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দিতে পারেন। আর ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনে থাকা ফটোজ, ভিডিওস, ফাইলস এই সব কিছুর ব্যাকআপ নিয়ে নেবেন।
হোপফুলি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।